সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে বাবাজিরা। আপনার আদরের সুন্দর ঘরটা পড়ে থাকবে না। 40 বছর 50 বছরের মেহনতের টাকা দিয়ে, কষ্ট দিয়ে আপনি যে ঘরটা পেয়েছেন, আপনার ইন্তেকাল হয়ে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা ওই ঘরে রাখবে না, ঠিক না ভুল? আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনি যে সুন্দর করে পাথর দিয়ে ঘরে বেঁধেছিলেন, ওই ঘরে আপনার ঠাঁই হবে না, উঠানে আপনার ঠাঁই হয়ে যাবে। সকলে বলবে আপনার লাশ হয়ে গেছেন আপনি। ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, কিসের এত বাহাদুরি আমাদের? আমি আপনি মারা গেলে সুন্দর টাইলসের বাথরুমে আমার আপনাকে ঠাঁই হবে না, শেষ গোসল হবে না। জীবনের শেষ গোসলটা হবে প্লাস্টিক ঘেরা উঠোনের মাঝখানে, ঠিক না ভুল? আমি আপনি যে মেহনত করে টাকা দিয়ে পাথরে ঘর বেঁধেছি, ওই সুন্দর ঘরে আমার আপনার টাইলসের বিছানা, টাইলসের বাথরুমে আমার আপনার শেষ গোসল হবে? কোথায় শেষ গোসল হবে? ওই যে উঠোনের মাঝখানে। এই ঠিক বলছি না ভুল বলছি? উঠানের মাঝখানে আমার আপনার শেষ গোসল হবে। কিসের বাহাদুরি! ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, আজ মরলে কাল দুদিন হয়ে যাবে। আপনি মারা গেলে জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য আপনার আত্মীয় স্বজন যারা মুসল্লি রয়েছে, জীবনের শেষ গোসলটা আপনাকে দিয়ে দেবে। আপনার কোনো ক্ষমতা থাকবে না। আপনার কিসের বাহাদুরি! আপনার জীবনটা শেষ হলে আপনি মানুষ নয়, লাশ হয়ে যাবেন। জীবনের শেষ পোশাকটা লোকের হাত দিয়ে পড়তে হবে। জীবনের শেষ গোসলটা লোকের হাত দিয়ে করতে হবে। আপনার কবর নামক অন্ধকার ঘরে আপনাকে আত্মীয় স্বজনের রেখে চলে আসবে। আপনাকে কেউ বলবে না ওই ব্যক্তিকে রেখে দেয়া হোক না, না যত আপনযোগ্য হোক না কেন, 2 দিন 4 দিন খেতে চোখ ভিজিয়ে দেবে, তারপরে ভুলে যাবে। ও সোনামণিকেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, অন্ধকার ঘরে আপনার আমার জন্য থাকতে হবে। যে ঘরটা আমার নবী বলেছিলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, আল কবর হুফরাতুম মিন হুফরিন নার। কবর হলো জান্নাতের টুকরা, আবার কবর হলো জাহান্নামের গর্ত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক মুখে আপনি দুটো কেন কথা বললেন? আপনি বলছেন কবর হলো জান্নাতের টুকরা, আবার বলছেন কবর হলো জাহান্নামের গর্ত কেন? আল্লাহ নবী বলতে লাগলেন, যে ব্যক্তিটা দুনিয়া জমিনে ইবাদত বান্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, সেই ব্যক্তিটার জন্য কবরটা কবর থাকে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে ইবাদত বান্দেগি করে না, অহংকার করেছে, মুনাফিকি করে গেছে, মানুষের হক মেরে চলে গেছে, ওই ব্যক্তিটা মারা গেলে ওই ব্যক্তির কবরটা কবর হয় না, ওই ব্যক্তির কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন শুরু হয়ে যায়। ও আমার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, আমাকে আপনাকে, আপনি দুনিয়া জমিনে পিছনে স্পঞ্জের গদি ছাড়া ঘুম হয় না, গরমেতে এসি ছাড়া ঘুম হয় না, সুন্দর বিছানা ছাড়া ঘুম হয় না, না 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 না। ওই কবরে নাচে আলো, নাচে বাতাস, নাচে বালিশ, নাচে দরজা, নাচে জানালা। ওই কবরে অন্ধকার ঘরে আমাকে আপনাকে থাকতে হবে। এ যুবক শোনো শোনো, দুনিয়ার জমিনে যদি আপনার আমলটা সুন্দর হয়ে যায়, ওই অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘরটা আপনার জন্য আলোয় আলোকিত হয়ে যাবে। কবরে রাখার পরে আপনার সঙ্গে জান্নাতের কানেকশন তৈরি হয়ে যাবে। আপনার আমল যদি ভালো থাকে তাহলে কবর অন্ধকার থাকবে না, কবর আলো হয়ে যাবে। আমি নিজে সাক্ষী বাবু, বাংলাদেশে গিয়েছিলাম, পাবনা জেলায়, 2023 সালের ঘটনা। প্রথম বাংলাদেশে গিয়েছিলাম যখন 2023 সালে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, কথা বলছে, নদীর ভাঙনে ভেঙে ভেঙে চলে আসছে, কথা বুঝছেন। একজন পীর সাহেবের খলিফা নয়, পীর সাহেবের মুরিদ ছিলেন, বাংলা দাদা হুজুরের খলিফা ছিলেন সরসিনার নেসারউদ্দিন সাহেব, বরিশাল, তানার মুরিদ ছিলেন। লোকটা হলো ভ্যান চালক। কি চালক? ভ্যান চালক, মানে একদম গরিব মানুষ।
সে কিনা মারা গেছে। মারা যাওয়ার পরে দীর্ঘ 22 বছর পরে, ক বছর পরে? দীর্ঘ 22 বছর পরে ছেলেকে স্বপ্ন দেখাচ্ছে। বাবা ছেলে বড় ছেলেকে স্বপ্ন দেখেছে, বাবা আমার কবরে লাশটা আমাকে সরিয়ে নাও, ওখানে রেখো না, কবরে পানি ঢুকছে। বড় ছেলে গুরুত্ব করেনি। তার পরের দিন মেজ ছেলেকে স্বপ্ন দেখিয়েছে, সেও গুরুত্ব করেনি। তারপরের দিন যখন ছোট ছেলেকে স্বপ্ন দেখিয়েছে, এই ছেলে তোমার আব্বার লাশটা নদী নিয়ে নিচ্ছে, আমার কবরে পানি ঢুকে গেছে, পানিটা আমাকে স্থানান্তর করে অন্য জায়গায় দাফন করে দাও। রাতের অন্ধকারে ছেলের ঘুম ভেঙে আব্বার কবরে টর্চ লাইট নিয়ে চলে যাচ্ছে, বর্ষার সময় পানি হচ্ছে, গিয়ে দেখছে আব্বার কবরে পানি ঢুকে গেছে। 22 বছর আগে যেমন কবর কাফন পরানো হয়েছিল, 22 বছর পরেও সে কাফন একই রয়েছে, কাফনও পোকা খায়নি। ও সোনারা নজন যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তিটার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে ইবাদত বান্দেগি করলো, ওই ব্যক্তিটার জন্য কবরটা জান্নাত হয়ে যায়, জান্নাতের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যায়। ও আমার ওই নজন যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই ব্যক্তিটা কিন্তু একদম সাধারণ মানুষ ছিল, একজন রিক্সা চালক মানুষ, হালাল হারাম বুঝে চলতেন, ইবাদত বান্দেগি করতেন, জিকির আজকার করতেন, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সবক তালাশ করতে লাগলেন। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, মানুষের কাছে জিজ্ঞাসা করা হলো, আমি গুনাহগার সেই গ্রামে জিজ্ঞাসা গিয়েছিলাম, তার কয়েক মাস পরে আমি যখন জিজ্ঞাসা করলাম কি ঘটনা, সত্যি কি এই ঘটনা? হ্যাঁ হ্যাঁ সত্যি। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় এলাকার মানুষরা বলতে লাগলেন, ওই সময় যুবক ছেলেরা বলতে লাগলেন, আমার আব্বা জান আউয়াল ওয়াক্তে জামাত সহকারে নামাজ আদায় করতেন, আমার আব্বা জান হালাল হারাম বুঝে চলতেন, ইবাদত বান্দেগি করতেন, জিকির আজকার করতেন। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, একজন রিকশা চালকের লাশটাও পোকামাকড়ে পোড়াতে দিল না, পোকামাকড় নষ্ট করে দিল না। 22 বছর আগে যেমন ছিল, 22 বছরের পরেও সেমে রয়েছে। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে আপনাকে এমন জীবন গঠন করতে হবে যে জীবনটা যদি ভালো হয়ে যায়, দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, দুনিয়ার জমিনে নবীর পাগল হতে পারে, তাহলে আমার আপনার কবরটাও মাটি খাবে না, পোকা খাবে না। যদি বলে আমার আপনার দেহ পোকা খাবে না, যদি আমার আপনার আমল ভালো হয়। না হলে দেখবেন কিছু মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ 10 দিন পরেতে পায়খানা রাস্তা দিয়ে পোকামাকড়গুলো অন্য পোকামাকড়কে দাওয়াত করতে লাগে। 10 দিন 12 দিনের মাথায় শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো নষ্ট হয়ে যেতে লাগে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 2 মাস 3 মাস পরে হাড্ডিগুলো নষ্ট হয়ে যায়। কবরের উপরে যে বাঁশ রাখা হয়েছে, বাঁশ নষ্ট হওয়ার আগে আমার আপনার শরীর নষ্ট হয়ে যায়, ঠিক না ভুল? অনেক মানুষ আছে একদম শেষ, বাঁশ পচার আগে মানুষের শরীর শেষ। কিসের বাহাদুরি! কিন্তু দেখবেন যারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর মাহবুব হয়েছে, আল্লাহ ওয়ালা হতে গেলে মলি সাহেব হতে হবে ব্যাপার আছে কিছু? জি না। একজন রিক্সা চালক আপনার সাক্ষী দিয়েছে, কথা বলছে, কবরে মাটি, পোকামাকড় আর দেহ নষ্ট করতে পারেনি, কাফন নষ্ট করতে পারেনি। কি বুঝলেন আপনি? এর দ্বারা এটাই তো প্রমাণ করে আমাদেরকে অহংকারী নয়, আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যাবে, ঠিক না ভুল? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না।
এই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সেতে থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। ও আমার ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, পর্দানশীলা মা বোনেরা, আমাকে আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আপনি দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে আসি না বাবা, আমাকে আপনাকে চিরস্থায়ী থাকতে আসিনি। আমি আপনি 60-70 বছর বাঁচব কিনা তার গ্যারান্টি নাই। তার জন্য আপনি সুন্দর একটা ঘর করেছেন, সুন্দর আপনি টাইলস দিয়ে ঘর বানিয়েছেন। আমাকে আপনাকে কবর নামক জায়গায় আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য আমি আপনি কি সঞ্চয় করেছি একবার ভাবুন। 50, 60, 70 বছরের জন্য কত বাহানা, কত কিছু অর্জন করেছি। সুন্দর ঘর করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, ছেলেকে মানুষ করতে হবে, নানান চিন্তা আমাদের। কিন্তু কবর নামক ঘরে যেখানে অনন্তকাল থাকবো, এই ঠিক না হল, তার জন্য কিছু সঞ্চয় করেছি? ও আমার নওজোয়ান যুবকেরা, কবরের চিন্তা আমাকে আপনাকে করতে হবে, কবরের চিন্তা আমাকে আপনাকে করতে হবে। কবরের চিন্তা, আখিরাতের চিন্তা না এলে কিছুই হবে না। ও যুবক ছেলে হাতে ধরে পা ধরে বলে যায়, বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরের কাছে চলে যাবেন, কবর জিয়ারত করে নেবেন। আল্লাহ নবী জানাতে লাগলেন, কুনতু নাহাইতুকুম জিয়ারাতাল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাহিদু ফিদ দুনিয়া। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ এক সময় বলেছিলাম কবর জিয়ারত করো না, কিন্তু এখন বলছি তোমরা কবর জিয়ারত করো। আর কবর জিয়ারত করলে কি হয়? আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, কবর জিয়ারত করলে আখিরাতের কথা চিন্তা হয়, কবর জিয়ারত করলে দুনিয়া থেকে ভুলে থাকা যায়। যদি বলে সুবহানাল্লাহ। কবরের কথা, কবর জিয়ারত করলে আখিরাতের চিন্তা হয় না। আজকের আমার বাপ এই জায়গায় শুয়ে রয়েছে, আমার দাদা ওই জায়গায় শুয়ে রয়েছে, ঠিক না ভুল? এই রকম হাঁটতো, আজ তারা ওই জায়গায় শুয়ে আছে। আজকের আমি আব্দুল মাতিন এখানে আছি, আগামীকাল ওখানে যেতে হবে, ঠিক না ভুল? কবর জিয়ারত করতে হবে, কবরের কাছে যাবেন। ও ভাই, আমরা কবর জিয়ারত করবো না? করবো না? কবরের কাছে যাবেন তো নাকি? ও আমার নওজোয়ান যুবকেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, বাম্মা মরে গেলে, আল্লাহ নবী বলেছিল পিতা মাতা মারা গেলে সন্তানের কিছু হক রেখে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতা মারা গেলে সন্তানের উপর যদি কোনো ওসিয়াত করে যায় সেগুলো মেনে নিতে হবে। 2 নাম্বার হলো পিতা মাতার জন্য দোয়া করতে হবে। 3 নাম্বার হলো পিতা মাতার সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গে সন্তানকে ভালো সম্পর্ক রাখতে হবে। 4 নাম্বার হলো পিতা মাতার কবর জিয়ারত করতে হবে। 5 নাম্বার হলো দান সদাকা পিতা মাতার জন্য করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার জন্য দান করতে হবে। বাপ চলে গেছে, বাপের জন্য দান করা, কথা বুঝছেন? বাপ মায়ের সঙ্গে যার ভালো সম্পর্ক ছিল তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। বাম্মার জন্য কবর জিয়ারত করতে হবে। কবরের কাছে গিয়ে যখন সন্তান সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমার উপরে রহমত বর্ষণ হোক। সন্তানকে দেখে বাপ উত্তর দিতে লাগে, ওয়া আলাইকুমুস সালাম। জুড়ে বলেন। কবর জিয়ারত করতে যাবেন, আপনি পিতামাতাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার পিতামাতা তো সন্তানকে দেখছে, এই ঠিক না? হল কবরের কাছে যাবেন, গিয়ে জিয়ারত করুন, কাঁদবেন। আমার নবী নিজের মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। ও আমার
নওজোয়ান যুবকেরা, বিদায় লগ্নে একটা কথা বলে যাই বাবাজিরা, ওই সময় আল্লাহ পাকে নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী মায়ের কবরটা জিয়ারত করতে গিয়ে নিজে সাহাবীদের সঙ্গে হাত তুলে অঝর নয়নে কাঁদতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন এত কান্নাকাটি করলেন? ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, আজকে যারা কবরটা জিয়ারত করলাম, এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো আমার আম্মা জান, যে আম্মা জান আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। ওই আম্মা জান আমার যখন বয়স, আমি যখন পেটে ছিলাম, আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। আমার যখন বয়স 6 বছর ছিল, আমি আমার আম্মা জানকে হারিয়ে ফেলেছি। সেই আম্মা জানের সঙ্গে বাল্যকালে কত কি করেছি, সেই কথাগুলো মনে পড়ে আমি মস্তফা কাঁদি। ও সোনামানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে আপনাকেও পিতামাতার কবর জিয়ারত করতে হবে। আল্লাহ নবী শিক্ষা দিয়ে গিয়েছে, এ সন্তান তোমরা তোমার পিতামাতার কবরটা জিয়ারত করো, তাহলে এই শিক্ষা আমাকে আপনাকে লালন করতে হবে না, হবে না?